রবিবার দুপুরে 3টে বামেদের ব্রিগেড সমাবেশ, যেখানে নানা বিষয় তুলে ধরতে জোর কদমে চলছে প্রস্তুতি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করবে এই ব্রিগেড সমাবেশে। একটা নতুন মাত্রা পাবে বলে এমনটাই মনে করছে বাম নেতারা। ফসলের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। ন্যূনতম সহায়ক মূল্য আইন তৈরি হয়নি। 100 দিনের কাজ বন্ধ, ক্ষেত মজুররা সমস্যায় পড়ছে। প্রতিবাদ করলেই শাসকের রোষ পড়ছে। এমনটাই বিভিন্ন সমস্যা তুলে ধরবে এই সমাবেশে। আমরা কথা বলে নেব, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তয়ন। তয়ন, কি জানা যাচ্ছে আজ বামেদের ব্রিগেড সমাবেশ? কতটা গুরুত্বপূর্ণ এই সমাবেশ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গতকাল রাত্রি থেকে কিন্তু সিপিআইএম কর্মী সমর্থক তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হচ্ছে। উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে কিন্তু তাদের কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। সিপিআইএম এর শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ক্ষেত মজুর সংগঠন ও বস্তি সংগঠনের ডাকে কিন্তু এবারে এই ব্রিগেড সমাবেশ হতে চলেছে। তুমি জানো যে 2024-এর নির্বাচনের আগে যে ব্রিগেড সমাবেশ হয়েছিল, ইনসাফ যাত্রার পরে ব্রিগেড সমাবেশ, সেটা ডিওএফআই সিপিআইএম এর যুব সংগঠনের ডাকে হয়েছিল। এবারে কিন্তু শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে এই সমাবেশ। বিকেল 3টের সময় এই সমাবেশ শুরু হওয়ার কথা, কারণ তুমি জানো যে এই মুহূর্তে যে ধরনের গরম রয়েছে, ফলে সেই জন্যই কিন্তু সময় কিছুটা পরে করা হয়েছে। সেই জন্য দুপুর 3টে এই সমাবেশ শুরু হবে। প্রধান বক্তা হিসেবে কিন্তু এই সমাবেশে উপস্থিত থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং তার পাশাপাশি শ্রমিক কৃষক নেতৃত্ব, তারাও কিন্তু এই সমাবেশে বক্তব্য রাখবেন। এবং কলকাতা থেকেও কিন্তু একাধিক জায়গায় একাধিক পথ করা হয়েছে, যেমন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার, দক্ষিণ কলকাতার দিকে যায় রাসবিহারী মোড়, এই সমস্ত জায়গায় কিন্তু কলকাতার বিভিন্ন মিছিল, সেই মিছিলগুলো জমায়েত হবে এবং তারপর সেখান থেকে মিছিল করে কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হবে। ফলে সব মিলিয়ে সিপিআইএম এর এই শ্রমিক এবং কৃষক সংগঠনের যে নেতৃত্ব, তাদের যেটা আশা যে 3 থেকে 4 লক্ষ মানুষের আজকে জনসমাগম এই ব্রিগেড সমাবেশে হতে চলেছে। এবং এই সমাবেশের মধ্যে থেকেই কিন্তু বলা যেতে পারে যে 2026-এ নির্বাচনের যে প্রচার বা কর্মীদেরকে আরো বেশি সংগঠিত করা, বুথ স্তরের সংগঠন যেভাবে এই মুহূর্তে ভেঙে পড়েছে, তাকে যাতে আরো সংগঠিত করা যায়, সেই বিষয়ে বার্তা দিতে পারেন সিপিআইএম নেতৃত্ব। এবং তার মধ্যে দিয়ে 2026-এর নির্বাচনের কাজ, প্রাথমিক কাজ তারা শুরু করে দিতে চাইছেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একদম, ধন্যবাদ ত্রয়ন। আমরা কথা বলছিলাম প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। রবিবার দুপুরে ব্রিগেডে বামেদের সভা, আর এই সমাবেশে কিন্তু যোগ দিতে আসছে দূর দূরান্ত থেকে। আসছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আসানসোল থেকে প্রত্যেকেই কিন্তু এই সমাবেশে যোগ দিতে আসছেন। আপনারা আবার জানিয়ে রাখি, রবিবার দুপুরে 3টে বামেদের ব্রিগেড সমাবেশ, যেখানে নানা ধর্ম, নানা বিষয় তুলে ধরতে চলছে প্রস্তুতি। পশ্চিম বর্ধমান, আসানসোল, কুলটি, সীতারামপুর স্টেশনে ব্রিগেড সমাবেশে যোগ দিতে বামপন্থী সংগঠন ট্রেনে চেপে ব্রিগেড সমাবেশে যোগ দিতে যাচ্ছেন। গতকাল রাতের পর আজ সকাল থেকে ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকেও বাসে করে রওনা হয়েছে বাম কর্মী সংগঠনের সদস্যরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শ্যামল দাস। শ্যামলের থেকে জানতে চাইবো, আজ বামেদের ব্রিগেড সমাবেশ, যেখানে কিন্তু একটি ছবি উঠে আসছে যে বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসছেন এই সমাবেশে যুক্ত হতে, ট্রেনে চেপে লোকেরা আসছেন। কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে এখন? দেখো নিবেদিতা, সকাল থেকে রাত থেকে শুরু হয়েছে ব্রিগেড সমাবেশে যাওয়া। বামপন্থীদের 4টি সংগঠনের ব্রিগেড সমাবেশ ডাক দিয়েছে। যেভাবে ওই অত্যাচার, অন্যায়, এই সব সমাবেশে এইসবের জন্যই আজকে কিন্তু ব্রিগেড সমাবেশ 3টার সময় ডাক দেওয়া হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠন, যেমন সিপিএম, টিএসইউ, সিআইসিআরসি, এইসব সংগঠনের গেলে সবাই আজকে ট্রেনে, বাসে করে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যে কুলটি, আসানসোল, বরাকর, রানীগঞ্জ, দুর্গাপুর, যে এইসব ট্রেনে, বিধান, কোলফিল্ড, কিছু বাসে করেও রওনা দিচ্ছে নিবেদিতা। একদম, আরেকটা বিষয় জানতে চাইবো, যারা আসছেন সদস্যরা, তারা কতটা আশা নিয়ে আসছেন এই সমাবেশ থেকে? কি হবে তাদের সঙ্গে কথা বলে কিছু জানা গেছে? জানা গেছে যেটা বিধানসভা ভোট, এই 26-এ যে ভোট রয়েছে, সেই ভোটে আশাবাদী তারা যে কিছু একটি বেশ জায়গা করে উঠতে পারবে। যেভাবে কংগ্রেস শূন্য হয়ে গেছে, সেই জায়গা ধরে রাখার মরিয়া সিপিএম সংগঠনের, সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছে নিবেদিতা। একদম, ধন্যবাদ শ্যামল। আমরা কথা বলছিলাম প্রতিনিধি শ্যামল দাসের সঙ্গে।
রাজ্যের যে বিভিন্ন রকম দুর্নীতি, এই যে শিক্ষায় যে এত বড় একটা স্ক্যাম, এটা ইতিহাসে কোনো দিনও হয়নি, কোনো রাজ্য গোটা দেশের মধ্যে কোনো রাজ্য সরকারই হয়নি যা ঘটেছে। সেইটার প্রতিবাদে শিক্ষক যে এতগুলো 26,000 চলে গেল, আবার হচ্ছে কি যে মাধ্যমিকের যে টেট পরীক্ষা, সেই টেটের পরীক্ষা আবার বাতিল, আবার 32,000 সম্ভাবনা রয়েছে। এই তাছাড়া রাজ্যের বিভিন্ন রকম যে দুর্নীতি, তারপরে যে এত বড় কাণ্ড ঘটে গেল রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে, তিনি ডিউটিরত অবস্থায় তাকে যে এত বড় একটা, তার এখনও ন্যায় বিচার হলো না। এরকম দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সব দুর্নীতি, এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধেও আমাদের শ্রমকোড যে শ্রমিক বিরোধী যে আইন, সেই আইনের বাতিলের দাবিতে। তারপর হচ্ছে কি যে আপনার এই যে ওয়াকফ যে বিল এনেছে, সেটা যে এই যে সেটাকে কেন্দ্র করে আজকে দাঙ্গা চলছে, ধর্মান্ধকরণে নিয়ে পড়ে হিন্দু মুসলিম ইত্যাদি করে, এটা তৃণমূল এবং বিজেপি দুটোই ফায়দা তুলছে। এইসবের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন।